তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন? কারণটা কি? মুসলমান সম্প্রদায় কোনো বিজাতির উপর আক্রমণ, অত্যাচার, অবিচার করে না। সমাজের সমস্যাটা কি? সমাজের সমস্যা হলো চুরি, ডাকাতি, দুর্নীতি, ধর্ষণ, অবিচার, অত্যাচার, সব কিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে। এই কাজগুলি কারা করতেছে? দুর্নীতির সাথে কারা জড়িত? আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে? আপনার পত্রিকা দেখেছেন, হেডলাইন এসছে, সকল শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। পত্রিকা আসছে। আপনারা বলেন তো, এই 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এর সাথে আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কুলি, মজদুর, ঋষি, তার কাছে কেউ ছিল? একজন। কারা করছে? এই বড় বড় শিক্ষিতরা। তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নীতি আদর্শ গ্রহণ করতে পারেনি। আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? বুয়েটের ছাত্ররা। তারা কারা? সর্বোচ্চ আপনাদের মধ্যে মেধাবী, এরা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল, আইএ ভালো রেজাল্ট ছিল, নয়তো ভর্তি হতে পারতেন বুয়েটে। এই ভালো ভালো ছাত্র বুয়েটে ভর্তি হওয়ার পরে কেন খুনি হইল? ওই সোহবাদের কারণে। আমাদের বাংলাদেশে শিক্ষিতের কোনো শেষ নাই, লেকিন আদর্শবান, নীতিবান, চরিত্রবান মানুষের খুবই অভাব। স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য, কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন। 41 বার ক্যালকাটায় এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন। কিসের জন্য মিটিং করেছে আপনারা সবাই জানেন। ইউনিভার্সিটির উদ্দেশ্য কি ছিল সব আপনারা জানেন। কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে, তারা এখানে বসে সদ্দারি করবে, মাতদারি করবে। আর যেই মুসলমানদের জন্য ইউনিভার্সিটি হয়েছে, মুসলমানরা নির্জুম থাকবে, এটা হওয়া ঠিক না, হতে পারে না। তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন? কারণটা কি? আজকে নাস্তিকরা দেশ দখল করে ফেলছে। আজকে সেকুলাররা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোকে দখল করে ফেলছে। এখান থেকে ইউনিভার্সিটি বের করতে হবে। তুমি কি জানো, ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে প্রায় 93,000 মানুষের নাম লেখা আছে, কম বেশি। সেখানে 63,000 মানুষ হলো মুসলমান। ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম, তাহলে 71-এ বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না। কাজে দেশ মুসলমানদের দেশ। তোমার বলতে আপত্তি কোথায়? তুমি বলো না কেন যে ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের শেরকাত, শরিক সবচেয়ে বেশি ছিল। পাকিস্তান করার পিছনে মুসলমানদের আন্দোলন এবং কার্যকরী ভূমিকা সবচেয়ে বেশি ছিল। আবার 71 তুমি দেখো, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ যতজন আছে, এর মধ্যে প্রায় 98% মুসলমান। 98% মুসলমান। শুধু কি তাই? তুমি স্পষ্ট বলো যে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করছে, 100 সবাই মুসলমান। এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে আইন। ওই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। বলতে থাকো, সমস্যা কি তোমার? অথচ তুমি কি হয়েছ? বাঘের বাচ্চা ইঁদুর হয়েছে। তুমি বাঘের বাচ্চা বিড়াল হয়েছ। তুমি বাঘের বাচ্চা মুসলমান, আজকে ইঁদুর হয়েছে। তোমাকে বিড়াল বানানো হয়েছে। ইসলামের পরিচয় ধ্বংস করে তোমাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। মুসলমান সম্প্রদায় কোনো বিজাতির উপর আক্রমণ, অত্যাচার, অবিচার করে না।